হ্যালো ডিয়ার, আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই বিন্দাস পড়াশোনা করছো। কেমন? তো চলো আজকে আমরা আরেকটা নতুন টপিক একটা শিখবো। বিকজ বিকজ আর বিকজ অফ এর মধ্যে ডিফারেন্স কি, আজকে আমরা এই কনসেপ্টটা শিখবো। এটা হচ্ছে কনসেপ্ট 2। এর আগে এই চ্যানেলে এরকম একটা কনসেপ্টের উপর আলোচনা করা হয়েছে, ভিডিওটা তোমরা দেখে নিও। কেমন? তাহলে চলো আজকে বিকজ আর বিকজ অফ এর মধ্যে কি পার্থক্য আছে এটা আমরা শিখে নিই। দেখো, বিকজ বিকজ কাজ করে, আচ্ছা পরের পেজে নি, দেখো দেখো বিকজ, বিই সি এ ইউ, দাঁড়াও, দেখো বিই সি এ ইউ এ সি, বিকজ। বিকজ মানে কারণ। আচ্ছা এইটা কিসের কাজ করে? এইটা কাজ করে সাব অর্ডিনেটিং কনজাংশন, CON JUN CTION, কনজাংশন। আর বিকজ, BECAUAC, বিকজ অফ। বিকজ অফ এইটা কিসের কাজ করে? এইটা প্রিপোজিশনাল, প্রিপোজিটিআইওএনএল, প্রিপোজিশনাল ফ্রেজ, PHRAC। দেখো এবার এইটা বিকজ সাবঅর্ডিনেটিং কনজাংশনের মতো কাজ করে, আর বিকজ অফ প্রিপোজিশনাল ফ্রেজের মতো কাজ করে। এবার দেখো কিরকম ভাবে আমরা সেন্টেন্স লিখি। দেখো এবার মনে করো আমি এবার সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে? আচ্ছা সাবঅর্ডিনেটিং কনজাংশন হলো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো যদি এরকম একটা লেখা আছে, এরকম একটা সেন্টেন্স লেখা আছে, as as he as he was ill, as he was ill, কমা দিয়ে he did not go to school। ভালো করে দেখো, এই সেন্টেন্সটা অন্যভাবে লেখা যায় যে হি ডিড নট গো টু স্কুল অ্যাজ হি ওয়াজ, যেহেতু সে অসুস্থ ছিল। এইবার মনে করো এই সেন্টেন্সে এইটা কি, এটা হচ্ছে মেইন ক্লজ, আর এইটা কি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ কি, এইটা এই চ্যানেলে খুব একটা ডিটেলস ভিডিও করা আছে, তোমরা এই ভিডিওটা দেখে নিও। এখন শুধু আমরা মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ একটু দেখে নিচ্ছি। দেখো মেইন ক্লজ কি করে? মেইন ক্লজ সবসময় রাজার মধ্যে থাকে, ও ও কখনো কারোর প্রতি ডিপেন্ড করবে না। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ ও সবসময় মেইন ক্লজের উপর ডিপেন্ড করবে, না হলে সাবঅর্ডিনেট ক্লজ একা একা কখনো মানে প্রকাশ করতে পারে না। এবার দেখো, তো এই ক্ষেত্রে এই যে এই ক্লজটা কার প্রতি, এর উপর ডিপেন্ড করছে। দেখো আমরা তো বলতেই পারি হি ডিড নট গো টু স্কুল, সে স্কুলে যায়নি, আমরা তো বলতেই পারি। তো এইটা যদি না থাকে, মনে করো এটা যদি না থাকে, তাহলে এইটা এইটা কিন্তু একা একা মানে প্রকাশ করে যে সে স্কুলে যায়নি। এইবার কিন্তু তুমি যদি দেখো যে অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, তাহলে কখনো কি এরকম একটা সেন্টেন্স শুধু এরকম হয় নাকি যে যেহেতু সে অসুস্থ ছিল? এরকম তো হয় না। তো যেহেতু সে অসুস্থ ছিল তাই সে স্কুলে যায়নি, তাহলে সে স্কুলে যায়নি এইটা মেইন ক্লজ, একা একা মানে প্রকাশ করতে পারে। কিন্তু এ একা একা মানে প্রকাশ করতে পারছে না, এ কার প্রতি ডিপেন্ড করছে? এর প্রতি ডিপেন্ড করছে। এই জন্য এইটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। এইবার দেখো সাবঅর্ডিনেট ক্লজ যে কনজাংশন ক্যারি করে তাকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলি। মনে থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ যে কনজাংশন ক্যারি করে, যে কনজাংশনের সাহায্য নিয়ে সাবঅর্ডিনেট ক্লজ বসে, তাকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলি। এইবার বিকজটা সেন্টেন্সে কিভাবে লেখা যায়? মনে করো এইটাই যদি আমি লিখি, মনে করো হি ডিড নট go to school, sorry, he did not go to school because he was ill, দেখো সে স্কুলে যায়নি কারণ সে অসুস্থ ছিল। এইভাবে বিকজ আমরা ইউজ করি। বিকজ এইভাবে সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশন হিসেবে ইউজ হয়, এই জন্য এটাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলি। এইবার দেখো বিকজ অফ কি? বিকজ অফ প্রিপোজিশনাল ফ্রেজ। আরো ডিরেক্টলি মনে রাখবে, এ সব সময় মনে করো বিকজ অফ এটা সবসময় প্রিপোজিশনের মতো কাজ করবে। প্রিপোজিশন, এটা সবসময় প্রিপোজিশনের মধ্যে কাজ করবে। বিকজ অফ কে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা সবসময় প্রিপোজিশনের মতো কাজ করবে। প্রিপোজিশন, আচ্ছা প্রিপোজিশনের মতো কাজ করে মানে কিরকম হয় দেখো। এবার মনে করো আমরা এরকম একটা সেন্টেন্স লিখলাম, দেখো, হ্যাঁ প্রিপোজিশন। দেখো এবার যদি মনে করো আমরা এরকম একটা সেন্টেন্স লিখলাম যে আই ওয়েটেড, এটা
হ্যাঁ, আই ওয়েটেড ফর ইউ। আবার তো লিখতেই পারি আই ওয়েটেড, WAITED, আই ওয়েটেড ফর রাম। আচ্ছা, আবার এটা লিখে যেতেই পারে আই ওয়েটেড ফর ইওর রিপ্লাই। তাহলে দেখো এই ফরের পরে ইউ প্রোনাউন ইউজ হয়েছে, এই ফরের পরে রাম নাউন ইউজ হয়েছে, ফর ইওর রিপ্লাই এখানটা কিন্তু রিপ্লাইটা হচ্ছে মেইন কাজ করে। ফর ইওর রিপ্লাই এটা নাউন, এখানে রিপ্লাইটা হচ্ছে নাউন। তাহলে দেখো প্রোনাউনের পরে আমরা প্রিপজিশনের পরে আমরা প্রোনাউন ইউজ করি, নাউন ইউজ করি, প্রোনাউন দুটোই ইউজ করতে পারি। তাই এই বিকজ অফ এইটার পরে এইরকম নাউনও আমরা ইউজ করতে পারি আর প্রোনাউন ইউজ করতে পারি। এটা ভালো করে শিখে রাখো, যারা ডব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য যেটা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এটা ভীষণ কাজে লাগবে। দেখো তাহলে বিকজ অফ এটার পরে আমরা নাউন ইউজ করতে পারি, প্রোনাউন ইউজ করতে পারি। আর বিকজ এর পরে সবসময় একটা ক্লজ ইউজ করতে হয়। এই বিকজ এইটার পরে সবসময় একটা ক্লজ ইউজ করতে হবে, সবসময়। বিকজ এর পরে তুমি যা ইউজ করো না কেন, এই সাবজেক্ট ভার্ব এটা তোমাকে আসতেই হবে। বিকজ এর পরে সাবজেক্ট ভার্ব অবশ্যই আসতে হবে। আর বিকজ অফ এইটার পরে তুমি নাউন বা প্রোনাউন যে কোনো একটা কিছু আনলেই হবে। এইবার দেখো, মনে করো যদি আমরা উপরের এই সেন্টেন্সটা যদি লিখতাম, দেখো এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো এইবার যদি মনে করো আমরা এইটাই হি ডিড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল, এইটাই যদি আমরা লিখি তাহলে আমরা এটা এইভাবে লিখবো, হি ডিড নট গো টু স্কুল because of illness। দেখো এবার, আচ্ছা ইল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইলনেস হচ্ছে নাউন। একটা সেন্টেন্সে কি করে কোনো ওয়ার্ডের এভাবে পার্টস অফ স্পিচ চেঞ্জ হয় এবং সেটা কি করে সেন্টেন্সে আমরা ইমপ্লিমেন্ট করি, সেন্টেন্সে কি করে লিখি, সেইটার উপর একটা ডিটেলস ভিডিও, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ভিডিওটার নাম। ওই ভিডিওটা তোমরা এই চ্যানেলে অবশ্যই দেখে নেবে। কেমন? দেখো তাহলে এখন শুধু এটুকু শিখে রাখো যে বিকজ হি ওয়াজ ইল, এখানটা ইল ছিল কি অ্যাডজেক্টিভ, সে অসুস্থ। আর বিকজ অফ ইলনেস মানে কি অসুস্থতা। এইটা মানে কি হয়, দেখো হি ডিড নট গো টু স্কুল, সে স্কুলে যায়নি বিকজ অফ ইলনেস, তার অসুস্থতার কারণে। তাহলে আমাদের নিয়মটা কি থাকবে? নিয়মটা হলো এটা যে বিকজ এর পরে সবসময় সাবজেক্ট ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকলেও থাকবে, না থাকলে না থাকলে কিছু যায় আসে না। কিন্তু বিকজ সবসময় একটা ক্লজ ক্যারি করে, যেটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব থাকবে। আর বিকজ অফ এইটা সবসময় এরপরে হয় নাউন ক্যারি করবে অথবা প্রোনাউন ক্যারি করবে। কেমন? বিকজ আর বিকজ অফ এর মধ্যে এইটাই পার্থক্য। এবার এই কনসেপ্টের উপর বেস করে চলো আমরা কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করি। দেখো, হি ওয়াজ অ্যাংরি ড্যাশ হিজ ব্রাদার। দেখো বাচ্চা মানুষ জানে যে হি ওয়াজ অ্যাংরি ড্যাশ হিজ ব্রাদার কি? হিজ ব্রাদার হচ্ছে নাউন, রাইট? আচ্ছা, মনে করো আমি এক্সাম্পল দিচ্ছি আইটা কি? প্রোনাউন। তো যদি আইটা প্রোনাউন, এবার যদি তোমাকে বলা হয় মাই হাউস, HOUSE, মাই হাউস, এইটা কি? মাই হাউসটা কিন্তু নাউন। অনেকে কি বলবে যে না মাই তো প্রোনাউন, তাহলে হাউসটা কি করে নাউন হতে পারে? না, নিয়মটা হচ্ছে তোমার এইটা যে মাই হাউস এইখানটাকে প্রায়োরিটি দেওয়া হয় হাউসটাকে, বাড়িটা কাজ করে, নাকি এটা আমার কাজ করে। মনে থাকবে আই হচ্ছে প্রোনাউন, কিন্তু যখন বলে মাই হাউস আমার বাড়ি, এটা বাড়িটা কাজ করছে, অর্থাৎ এই মাই হাউস কি হয়? মাই হাউস নাউন হয়। তারপর দেখো, আচ্ছা এবার দেখো, তো বলে হি ওয়াজ অ্যাংরি ড্যাশ হিজ ব্রাদার তো নাউন, তাহলে এখানে কি হবে? এইখানটা হবে BECAUAC, বিকজ অফ। বোঝা গেল? সে রেগেছিল বিকজ অফ হিজ ব্রাদার, তার ভাইয়ের জন্য। তার ভাই কোনো কিছু একটা কাজ করেছে যার জন্য সে রেগে আছে। আচ্ছা, এইখানটা কিন্তু আরেকটা প্রিপারেশন ইউজ হতে পারে। যদি মনে করো হি ওয়াজ অ্যাংরি যদি উইথ দিতাম তাহলেও কিন্তু কারেক্ট হতো। হি ওয়াজ অ্যাংরি উইথ দিলে কি হতো? হি ওয়াজ অ্যাংরি উইথ হিজ ব্রাদার, মানে তার ভাইয়ের ওপরে রেগে আছে।
হি ওয়াজ অ্যাংরি উইথ হিজ ব্রাদার, মানে তার ভাই কিছু একটা করেছে, ভাইয়ের উপর ভীষণ রেগে আছে, তখন হি ওয়াজ অ্যাংরি উইথ হিজ ব্রাদার হতো। কিন্তু যদি আমরা বিকজ অফ দিই, তাহলে তার ভাই কিছু একটা কাজ করেছে যার জন্য সে রেগে আছে, হি ওয়াজ অ্যাংরি বিকজ অফ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের জন্য রেগে আছে। আর উইথ দিলে সে তার ভাইয়ের ওপরে রেগে আছে। কেমন দেখো, অ্যাংরির পরে যখন আমরা মানুষ ইউজ করি তখন কিন্তু আমরা উইথ করি। হ্যাঁ, শুধুমাত্র রেগে যাও না, মনে করো স্যাটিসফাইড, স্যাটিসফাইড এইটার পরে যেখানে ফিলিংস জড়িত থাকে সেখানে মানুষের আগে সবসময় উইথ হয়। বোঝা গেল? দেখো, হ্যাঁ দাদা বলছে শি ক্রাইড ড্যাশ শি ওয়াজ হার্ট। দেখো শি ক্রাইড, এইখানে এইটা হচ্ছে একটা সাবজেক্ট, এইটা হচ্ছে একটা ভার্ব। এই ক্ষেত্রে এইটা হচ্ছে একটা সাবজেক্ট, এইটা হচ্ছে একটা ভার্ব। দেখো তাহলে এইবার দেখো ভালো করে দেখো, এখানটা মনে করো হার্ট, হার্ট এইটা তুমি মনে করো যদি ভার্ব হিসেবে ট্রিট করো, প্যাসিভ ভয়েস মতো যদি আমরা ট্রিট করি, তাহলে প্যাসিভ ভয়েস মতো যদি ট্রিট করি, তাহলে এইটা হার্টটা সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভের হার্ট সেটা হিসেবে হয়। কিন্তু তুমি এখন মনে রাখো শুধু যে এইটা আমরা ভার্ব হিসেবে ট্রিট করছি, শুধু ওয়াজটা হচ্ছে বি ভার্বের মতো, বি ভার্বের কাজ করছে। দেখো শি ক্রাইড, এটা একটা সাবজেক্ট ভার্ব, তো শি ওয়াজ হার্ট, এইটা একটা সাবজেক্ট ভার্ব। এখন কথা হলো যে এখানে কি বিকজ অফ না বিকজ, এইখানটা হবে বিকজ, বিইসিএইউএসি, তাহলে সে কাঁদছিল কারণ সে কষ্ট পেয়েছিল, শি ওয়াজ হার্ট। কেমন? তারপর দেখো, তাহলে দেখো এইখানটা কিন্তু নাউন ছিল তাই বিকজ অফ, এইখানটা কিন্তু একটা ক্লজ, সাবজেক্ট ভার্ব ক্লজ, তাই কিন্তু এখানটা বিকজ হয়েছে। তারপরে দেখো তাই স্কুল ওয়াজ ক্লোজড ড্যাশ এ স্ট্রাইক, স্কুলটা বন্ধ ছিল একটা স্ট্রাইকের জন্য। স্ট্রাইক এটা কি নাউন, তাহলে আমরা এখানে কি করব, বিইসিএইউএসই, বিকজ অফ। আমরা কি জানি, আমরা জানি বিকজ অফ, আমরা কি জানি বিকজ অফ সবসময় একটা নাউন ক্যারি করে। আচ্ছা এখানটা স্ট্রাইক মানে ধর্মঘট, আবার স্ট্রাইক মানে আঘাত করা হয়, যে আমরা আঘাত করা হয় হিট, হিট মানে আঘাত করা হয়, সেইটা সেই আঘাত করা মানে স্ট্রাইক হয়, হিট মানেও আঘাত করা হয়। তারপর দেখো আই রেসপেক্ট হিম ড্যাশ হি ইজ অনেস্ট, বাচ্চা বাচ্চা মানুষ জানে যেখানে রেসপেক্ট এইটা একটা ভার্ব, এইটা একটা সাবজেক্ট, এটা একটু উপরে তুলে দিই। হ্যাঁ দেখো, তাহলে বলছে যে এইটা আইটা হচ্ছে সাবজেক্ট আর রেসপেক্ট হচ্ছে ভার্ব, তাহলে হি ইজ অনেস্ট, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট আর ইজটা হচ্ছে ভার্ব। তাহলে দেখো এখানেও সাবজেক্ট ভার্ব, এখানেও সাবজেক্ট ভার্ব, এইটাও একটা ক্লজ, এইটা একটা ক্লজ, তাহলে এখানে কি হবে, এখানটা হবে বিকজ, বিইসিএইউ, বিইসিএইউএসি। বোঝা গেল যে আই রেসপেক্ট হিম, আমি তাকে সম্মান করি কারণ সে খুব সৎ। তাহলে বোঝা গেল যে বিকজ এইটা সবসময় বিকজ এর পরে সবসময় ক্লজ হয়, আর বিকজ অফ এর পরে সবসময় নাউন হয়। কেমন? আচ্ছা তাহলে আজকে আমরা এই পর্যন্ত ক্লাসটা রাখছি, এরপরে আবার এরকম নতুন একটা কনসেপ্ট নিয়ে আসবো। আগে আমরা কনসেপ্ট শিখবো, তারপরে সেই কনসেপ্টের উপর কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই এই আমার এই চ্যানেলটা যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই এই পেজটা ফলো করে রাখো, যাতে করে পরে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা সব থেকে আগে পাবে। কেমন? আর এটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে। কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে মন দিয়ে পড়াশোনা করো, আমাদের দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।